নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। তো চলো, আজকে একটা সত্যি বিষয় যে রেল কিন্তু তাদের প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করছে, এটা কিন্তু তোমরা প্রমাণিত হয়ে যাচ্ছে। তোমরা যারা রেলের ক্যান্ডিডেট দেখতেই পাচ্ছ, প্রত্যেকটা অ্যাডভার্টাইজমেন্ট জাস্ট 19-20 করে প্রত্যেকটা পরীক্ষা কিন্তু কন্ডাক্ট হচ্ছে, তাদের সিস্টেমেটিক পরীক্ষা হয়েও যাচ্ছে এবং তাদের আনসার কি প্রকাশিত হচ্ছে, পরপর কিন্তু প্রসেসগুলো কন্টিনিউ চলছে। তো আজকের যে মূল বিষয়টা, যে রেলের যে যেই CBT 1 তোমাদের আনসার কি প্রকাশিত হয়েছে, অনেকেই উচ্ছ্বসিত, অনেকের কিন্তু মন ভেঙে গেছে। আমি আমাদের গুরুকুল স্টাডি সেন্টার চ্যানেলে দেখেছো তোমরা যে কয়েকজনের ভিডিও আমি প্রকাশিত করেছিলাম যে গতবার যে রেলের যেই ফাইনাল সিলেক্টেড হয়েছে তাদের ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং সিভিলের তোমাদের সিনিয়র দাদাদের ভিডিও আমি দিয়েছি, যারা কিন্তু অলরেডি জয়েন করে গেছে, সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো। তো আজকের যে মূল বিষয়টা, যে আনসার কি তো প্রকাশিত হলো, তাহলে কাট অফ কত হবে, যেটা নিয়ে তোমাদের কাছে কিন্তু একটা সত্যিই খুব আকর্ষণীয় বা বিষয় একটা, বা খুব একটা সিচুয়েশানটা যে এই কাট অফ কত হবে। দেখো, কাট অফ কত হবে এই অ্যাপ্রক্সটা সবসময় বলা হয় গত যে পরীক্ষা হয়েছিল তার উপর ডিপেন্ড করে সেটা বলা হয়, কিন্তু এটা CBT 1-এর কাট অফ। এরপর যেটা আছে CBT 2, সেখানে কিন্তু আবার নন টেকনিক্যালের 50 নম্বর আছে, টেকনিক্যালের 100 নম্বর আছে। তো বিষয়টা আমার এখানে, তো প্রথমেই বলবো যারা যারা এই আনসার কি প্রকাশিত হওয়ার পর ইউআর ক্যান্ডিডেট বিভিন্ন জোন ওয়াইজ, সেগুলো বলতে গেলে আরও অনেক সময়, কিন্তু মোটামুটি যারা 60+ স্কোর রেখেছো তারা কিন্তু আশা রেখে প্রিপারেশানটা শুরু করতে পারো। হ্যাঁ, এবার 60-65+ হলে সেটা সব থেকে ভালো, এবং সেফ জোন হলে কিন্তু অবশ্যই 70 যাদের আছে তারা কিন্তু সেফ জোনে আছো, তারা কিন্তু রীতিমতো প্রিপারেশানটা নাও। বিশেষ করে যারা ইউআর ক্যান্ডিডেট আছো, আমি দেখবে যাদের ভিডিও প্রোভাইড করেছিলাম তারা বারবার এই কথাটা বলতো যে আমরা ইউআর আমরা ভেবেছিলাম হয়তো কোনোদিন পাবো না, কিন্তু তারা ডিটেলস একটা ভিডিও আমি কিন্তু অনেকগুলো প্রোভাইড করেছি, তোমরা কিন্তু সেগুলো দেখবে, তো তোমাদের কিন্তু অনেক কিছু নলেজে আসবে। এবার যারা 60+ বা 65+ আছো তাদের কিন্তু প্রিপারেশানটা তারা শুরু করো। CBT 2-এর টাইম কিন্তু হাতে খুব কম, এবং যেটা মূল বিষয়, যারা ক্যাটাগরি ক্যান্ডিডেট তাদের 5 থেকে 7 নম্বর কম থাকলে কোনো অসুবিধা নেই। এখন বিষয় হচ্ছে যে এই যে পার্ট বি, মানে পার্ট 2-এর CBT 2-এর যেটা জেনারেল, যেটা মানে জিকের ক্ষেত্রে যেটা জেনারেল অ্যাওয়ারনেস আছে 15 নম্বর, ফিজিক্স কেমিস্ট্রি 15 নম্বর, বেসিক কম্পিউটার 10 আর এনভায়রনমেন্ট পলিউশন 10 নম্বর, এই 50 নম্বরের তোমাদের আছে। আর 100 নম্বর টেকনিক্যাল। তো আমাদের গুরুকুল স্টাডি সেন্টারে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং সিভিলের আমরা কিন্তু রেল যেই রিলেটেড ক্লাস কিন্তু আবার শুরু করছি, ঠিক আছে? তো রেল যেই রিলেটেড টেকনিক্যাল ক্লাস অবশ্যই কিন্তু একদম সিস্টেমেটিক প্রসেসে আমরা এটা শুরু করছি, এবং তোমরা যারা অ্যাডভান্স স্টুডেন্ট তারা অ্যাডভান্স ব্যাচে নিতে পারো, আর যারা বেসিক তারা বেসিক ব্যাচে নিতে পারো। আমাদের গুরুকুল স্টাডি সেন্টার এখানে কলকাতা গড়িয়া স্টেশনের কাছে আমরা কিন্তু যেই ব্যাচের কিন্তু ক্লাস অলরেডি শুরু করে দেবো আগামী রবিবার থেকে। তো তোমরা যারা এই যেই ক্লাস নিতে চাইছো তারা কিন্তু আমাদের এই ব্যাচে অ্যাডমিশান হতে পারবে। যেই টেকনিক্যাল কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট ভালো করে ভাববে, এই কোর টেকনিক্যাল কিন্তু একদিনে হয় না, কিন্তু যারা মানে ক্র্যাশ কোর্সের মতো করে নিতে চাইছো, মেটেরিয়ালটা আমরা প্রোভাইড করে দেব, দিয়ে তারা প্রিপারেশানটা নিতে চাইছো, তাদের জন্য কিন্তু এটা একটা ভাইটাল প্রসেস, এবং সেই প্রসেসটা আমরা আগামী রবিবার থেকে শুরু করছি। তো বলবো যারা যারা এই নিতে চাইছো তারা আমাদের যে ফোন নম্বর বা নম্বর দিই সেই নম্বরে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো। আর অবশ্যই যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? এখন বিষয় হচ্ছে এটা যে স্যার আমরা টেকনিক্যাল, একটা কথা বলি, যারা রাজ্য সরকারের পরীক্ষা দাও, যারা রেলের যেই পরীক্ষা দাও, কোশ্চেনের প্যাটার্ন কিন্তু একটু আলাদা আছে, তোমাকে সেটা কিন্তু ভেবে প্রিপারেশান নিতে হবে। এবং রেল যেগুলো ওয়েটেজ পেপার, এই ওয়েটেজ পেপারগুলো তোমাদেরকে কিন্তু রাখতে হবে। ওয়েটেজ পেপারকে তুমি ফলো করলে তবেই কিন্তু এগুলো কনফার্ম তুমি পাবে, ঠিক আছে? তা রেলের যে ওয়েটেজ পেপারকে ফলো করে তোমাকে প্রিপারেশনটা রাখতে হবে, কারণ এই পরীক্ষাগুলো কনস্ট্যান্ট হচ্ছে এবং সিস্টেমেটিক প্রসেসে খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হয়ে যাচ্ছে, এবং আগামী দিনে যে পার্ট বি আসছে বা CBT 2 আসছে, সেই CBT 2-এর কিন্তু ভাইটাল এই সেশন তোমরা কিন্তু নিতে পারো। আর আমাদের এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের পার্ট বি এর যে টেকনিক্যাল আছে, হিট ইঞ্জিন এবং RSC, ইলেকট্রিশিয়ান
এবং তার সাথে হচ্ছে তোমার ফিটার, এই ক্লাসগুলো কিন্তু আমাদের অলরেডি শুরু হয়ে গেছে। পুরো স্পেসিফিক আলাদা আলাদা করে ক্লাস, যারা নিতে তারা কিন্তু এই ক্লাসে জয়েন করতে পারবে, তাদের আলাদা ব্যাচে ক্লাস করানো হবে। তাই প্রত্যেকে ভালো থেকো, ভালো করে প্রিপারেশনটা নাও।